নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মীন রাশির রেবতী নক্ষত্রকে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয়ে থাকে, আপনাদের এথিক্স, আপনাদের জীবন জীবন শক্তি, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পারসেপশন, ঠিক আছে, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের যে জীবন বৈচিত্র্যটা, সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মীন রাশি হচ্ছে স্থির জলতত্ত্বের রাশি, আর এই রাশিতে রেবতী নক্ষত্র অবস্থান করে আছে। এই কালপুরুষের 27 নং নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। এই নক্ষত্রের রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। আর এই রেবতী নক্ষত্রের মধ্যে দেখুন, এই নক্ষত্রের মধ্যে একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর হচ্ছে একটা বুধ। তার মানে রাশির অধিপতি হচ্ছে এখানে দেবগুরু বৃহস্পতি, আর নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তার মানে এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে, তার মানে এদের এই নক্ষত্রের মধ্যে থাকবে আধ্যাত্মিকতা, একটা গুরু মানে জ্ঞান বুদ্ধি, আর এর মধ্যে বুধ, তার মধ্যে রবে ইন্টেলিজেন্ট, বুদ্ধিদীপ্ত। তো এখানে একটা সুন্দর মেলবন্ধন, যেখানে জ্ঞান বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটবে। আর রেবতী শব্দের অর্থ হচ্ছে অতি ভাগ্যবান, আর এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বাদ্যযন্ত্র বা মৃদঙ্গ। রেবতী নক্ষত্র মানে কি দিয়ে সে নিজেকে প্রকাশ করতে চায়? শ্রবণ, যা অতি সহজে সকলের সামনে প্রকাশিত করা যায়। আর দেবতা হলেন পুষ্যা। পুষ্যা হলেন দেবতাদের গোপালক, অর্থাৎ অপরকে পালন করা, পুষ্টি প্রদান করা, পুষ্টি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা। তা রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে সেই সেবা পরায়ণতা, পবিত্রতা, স্নিগ্ধতা, ন্যায়পরায়ণতা, কর্তব্য পরায়ণ, ধার্মিক, সৎ, আধ্যাত্মিক এবং জ্ঞানের বহিঃপ্রকাশ, নিঃস্বার্থপরায়ণ, নির্লিপ্ত কর্ম, সৎ জীবনযাপন, এইগুলোই হচ্ছে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মূল স্তম্ভ। এইগুলো দিয়েই তারা প্রত্যেকটা মানুষকে তারা সেবা প্রদান করে থাকে, তারা পালন করে থাকে। এদের জ্ঞান, মেধা, বুদ্ধি, কর্তব্য, সেবা, এগুলোই হচ্ছে এরা সমাজের মানুষকে বলুন, পরিবারের মানুষকে বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী সন্তান স্ত্রী, জীবনসঙ্গী, লাইফ পার্টনার, প্রত্যেককেই এরা সেই সেবা দিয়ে, কর্তব্য দিয়ে তাদেরকে আগলে রাখে। এরাই হচ্ছে রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জীবন ও শক্তি, আধ্যাত্মিকতা, হ্যাঁ, এবং এরা সকলের প্রতি একটা সেবা, কর্তব্য এবং সৎকর্ম, সৎ বাক্য, সৎ চিন্তা, এক বহিঃপ্রকাশের একটা মেলবন্ধন। এরা কিনা রেবতী নক্ষত্র। এরা যেন ঈশ্বরের দূত হিসেবে পৃথিবীতে এসে প্রতিটি মানুষের জন্য সেবায় তাদের সেবায় নিমজ্জিত হতে এসেছে। এরা সেবা নিতে চায় না, এরা সেবা দিতে চায়। এরা মানবরূপী যেন ঈশ্বরের স্বরূপ দূত হিসেবে এরা মানুষের হৃদয়ে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, করুণা, কর্তব্য দিয়েই মানুষকে যেন আগলে রাখে। নিজের প্রিয় মানুষকে এরা আগলে রাখে। মানুষের হৃদয়ে মনে এরা যেন বিচরণ করে থাকে। ঠিক আছে? এই কারণেই তো এদেরকে সহজেই সকলের থেকে আলাদা করে আমরা চিনে নিতে পারি, যারা কিনা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন। আপনারা দেখুন, প্রত্যেকটা মানুষকে আপনারা সেবা করেন,
নিঃস্বার্থ নির্লিপ্তভাবে আপনারা কর্তব্য করে থাকেন। আপনাদের কর্তব্যের পেছনে কোনো ইন্টেনশান থাকে না, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা যে পরিমাণ কর্ম করে থাকেন হয়তো নিজের কাছের মানুষের কাছ থেকে কোনো কোনো ক্ষেত্রে সেই মানে কি বলবো জানেন তো, মানে বলতে ভীষণ কষ্ট হচ্ছে, সেই রিটার্নটা অর্থাৎ সেই ইনসেনটিভটা আপনারা অনেক ক্ষেত্রে পান না। তো আজ আমি আলোচনা করব যে আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয়ে থাকে, আপনারা কতটা ডেডিকেটেড, ঠিক আছে, কতটা আপনারা মানবিক, আপনাদের জীবন স্বরূপ, আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছুই আমি এই ভিডিওতে সংক্ষেপে তুলে ধরব। এই রেবতী নক্ষত্রের মানুষেরা ভীষণ আবেগী, সেন্সিটিভ, সংবেদনশীল, সফট হৃদয়ের, কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকে। এদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করে, সুইং মুডে এরা একটু থাকে। এরা ভীষণ কল্পনাপ্রবণ, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এদের মধ্যে একটা শ্রবণতা, মানে স্নিগ্ধতা, ভাবুক, কল্পনা প্রকৃতির এরা হয়ে থাকে। এরা ভীষণ সৎ, ন্যায়পরায়ণ, এরা ন্যায়ের পথে চলতে পছন্দ করে থাকে, সৎ জীবনযাপন, হ্যাঁ, এরা করে থাকে। সততার আদর্শে এরা নিজেদেরকে দীক্ষিত করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। এরা অপরকে নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে কর্ম করে থাকে। কর্মের পেছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো ইন্টেনশান থাকে না, ঠিক আছে। এই রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে যেমন দয়া, তেমন সেবা, তেমন প্রেম। এদের জন্য, এদের হৃদয়ে যেন সেই মায়ের সেই স্নিগ্ধ মানে আঁচল এরা পেতে রাখে হৃদয় অন্তরে। এরা মায়াবীয়, মমতাময়ী, করুণাময়ী, দয়াময়ী, কৃপাময়ী। এদের মধ্যে কি নেই? এরা জীবনে কি বলবো, মানে নিজের স্বার্থের কথা এরা কখনোই ভাবে না। এরা সারা জীবন অপরের স্বার্থের বা কল্যাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে যায়। পরিবারের জন্য বলুন, পিতা মাতা, স্বামী সন্তান স্ত্রী পুত্র। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা যে মানুষটির জন্য অনেক কিছু করে, নিজের জীবনের স্বার্থের কথা এরা চিন্তা করে না। তারা তাদের প্রিয় মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। হৃদয় আসনে যাদেরকে বসিয়ে থাকে, হয়তো সেই কাছের চেনা সেই আপন মানুষটি হয়তো এদের হৃদয় মনে অনেকটা আঘাত দিয়ে থাকে, এদেরকে অনেক সময় মিসইউজ করে থাকে, ঠিক আছে, মিসগাইড করে থাকে, হিমোলেট করে থাকে। এই রেবতী নক্ষত্রের মানুষেরা মানে এরা যেন পৃথিবীতে সকলকে সেবা দিতে এসেছে। এরা কিন্তু কারোর কাছ থেকে সেবা পায় না সেরকম অর্থে, আর এরা এটা চায়ও না। কিন্তু এরা এইটুকু মানে রেসপেক্ট তো করতে পারে যে একটু ভালোবাসা আর একটু সম্মান, এরা এইটুকুই চায়, এর বেশি এরা কিছু চায় না। দামি গাড়ি বাড়ি, হ্যাঁ, দামি পোশাক এরা চায় না। এরা মানুষের ব্যবহার, হ্যাঁ, মানুষের হৃদয় মনকেই এরা বেশি মাত্রায় প্রায়োরিটি দিয়ে থাকে, এটুকু আমি গর্বের সহিত বলতে পারি। আর এরা ভীষণ রোমান্টিক, আর্টিস্টিক মেন্টালিটির এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মানুষকে মানে ভীষণ ভালোবাসে, মানুষকে এরা ভীষণ আকর্ষণ করতে পারে। তার মানে কি, এদের ভালো কর্মের মাধ্যমে মানুষ এদের প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে। আর মানুষ এরা মানে কি বলবো, যে মানুষের মধ্যে এরা প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, ঠিক আছে, এইটা দিয়েই কিন্তু এরা মানুষের হৃদয় মনের কুঠিরে এরা মানে স্থান করে থাকে। আর এই সব জাতক জাতিকারা মানে ভালো
মিউজিক ডাইরেক্টর হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ইনোভেটিভ লেখালেখির কাজে এরা ভীষণ দক্ষ হয়ে থাকে, সৃষ্টিশীল কাজে এরা খুব দক্ষ হয়ে থাকে, ভালো সিঙ্গার, ভালো অ্যাক্টার, হ্যাঁ, অভিনয়, ভালো মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে, ভালো অ্যাঙ্কার হতে পারে এই মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা। এদের মধ্যে একটা চাতুর্যতা আছে, এরা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, এরা মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারে, এদের কমিটমেন্টটা খুব ভালো, ঠিক আছে, আর মানুষকে এরা সুন্দরভাবে কথার মাধ্যমে নিজেদের বশের মধ্যে আনতে পারে, এটা কিন্তু এদের একটা দৈব শক্তি। এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পছন্দ করে, এরা ভালো মানে সাংবাদিক হতে পারে, ভালো অ্যাঙ্কার হতে পারে, আর এদের গলার ভয়েস খুব সুন্দর হয়, আর এরা কথা ভীষণ গুছিয়ে বলতে পছন্দ করে। এদের কথার জালে মানুষ মানে আকৃষ্ট হয়ে এদের বশবর্তী হয়ে যায়, মানে বশ হয়ে যায় যাকে বলে। এরা ভীষণ মানে মানে ভালো শিক্ষক হতে পারে। এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো প্রাইভেট ইনস্টিটিউটে বা মানে হাই স্কুল লেভেল বা কলেজে বা কোনো প্রাইভেট ইনস্টিটিউট ফ্যাকাল্টিতে যারা টিচিং প্রফেশনের মধ্যে থাকেন, তারা কিন্তু মানে ছাত্রছাত্রীর খুব মানে খুব কী বলবো, মনের মতন প্রিয় মানে শিক্ষাগুরু এরা হতে পারে। এরা ছাত্রছাত্রীর মনকে জয় করে নিতে পারে, এরা ভালো বোঝাতে পারে, এবং এদের মধ্যে একটা জ্ঞান পিপাসা থাকে। এরা যেমন পড়তে ভালোবাসে, আবার অপরকে শিক্ষা দিতেও বা অপরকে বোঝাতেও এরা খুব পটু হয়ে থাকে। এরা ভালো ধর্মগুরু হতে পারে, ঠিক আছে, ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে। এরা মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারে, এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা যে কোনো কঠিন বিষয়কে খুব সহজ পদ্ধতির মাধ্যমে মানুষের সামনে সেটাকে মানে কি বলবো, উপস্থাপন করতে পারে, ঠিক আছে। কঠিন বিষয়কে সহজ সরলভাবে মানুষকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা, এইটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ বুদ্ধিমান, জ্ঞানী, মেধাবী, যে কোনো বিষয়কে সহজে আয়ত্ত করে নিতে পারে। এদের একটা বিষয় একবার দেখলেই কিন্তু এরা মনে রাখতে পারে। এরা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী। আর এই মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে এরা ভালো মানে সাহিত্যিক হতে পারে, ভালো টিচার হতে পারে, ভালো ডক্টর, ভালো ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এরা খুব মানে যারা উচ্চ মানে গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে যারা উচ্চ পদে থাকে, তার মধ্যে দেখবেন রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা তার মধ্যে থাকবেই থাকবে, ঠিক আছে। এবং এরা এই রেবতী নক্ষত্রের মানুষেরা, দেখুন, আপনি একটা অন্যায় কাজ করবেন, রেবতী নক্ষত্রের মানুষেরা আপনাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা বললে এরা কিন্তু ক্ষমা করতে চাইবে না। এরা যেমন মিথ্যা কথা মানে বলতে পছন্দ করে না, তেমনি এরা মিথ্যা কথা শুনতেও পছন্দ করেন না। এরা সহজে কারুর প্রেমে পড়ে যায়। এইটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটা দুর্বলতার স্থান। এরা দেখা যায় অনেক সময় মানে মানুষের বাহ্যিক রূপটা দেখে অনেক সময় হয়তো মোহিত হয়ে যায় তাদের রূপ, তাদের লাবণ্যে, কিন্তু অনেক সময় দেখা যায় এরা মানে প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে গেলে এদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল মানুষকে এরা অনেক সময় ভালোবেসে ফেলে। তার কারণ কি, একটা কথায় আছে, উত্তম চলে অধমের সঙ্গে যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। এই মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা এত সৎ, এত পবিত্র, এরা প্রত্যেকটা মানুষকে না আপন করে নেয়, ভালোবাসে। নিজের একটা কথা আছে না, যে যেমনি জগৎকে দেখে তেমনি। এদের মনের মধ্যে কোনো পাপ নেই, ঠিক আছে। এরা যেন সেই গঙ্গা পবিত্র জলের মতন এদের হৃদয়, স্নিগ্ধ, পবিত্র। এরা প্রত্যেকটা মানুষকে সেই ভালোভাবে, যার কারণে দেখা যায় এদের অনেক সময় চারপাশে হিপোক্রেসি, ভণ্ড কিছু মানুষ এদের সেই সরলতার সুযোগ নিয়ে এদের হৃদয় মনে প্রবেশ করে এদের হৃদয়টাকে ভেঙে দেয় অনেক সময়। আর স্বার্থ
ফুরিয়ে গেলে এদের হৃদয় মন থেকে সরে যায়, যার কারণে দেখা যায় এই মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষদের মানে লাভ রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কনফ্লিক্ট, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় এরা সঠিক মানুষ বুঝে নিতে পারে না বা চিনতে পারে না, যার কারণে এদের লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা মানে তৈরি হয়ে যায়। এরা অনেক সময় ভুল মানুষকে লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে সিলেকশনটা করে নেয়, ঠিক আছে? পরে বোঝে, পরে বুঝতে পারে যে যে মানুষকে ভালোবেসেছিলাম, যে মানুষটা আমার পাশে ছিল, যে মানুষটি আমাকে ভরসা দিয়েছিল, সেগুলো সবই মিথ্যা। তখন বুঝতে পারে যে আমার চারপাশের যে মানুষগুলো ছিল তারা সবই ভণ্ড, হিপোক্রেসি। এটা পরে বুঝতে পারে। আর রেবতী নক্ষত্রের মানুষকে সহজে বিশ্বাস মানে করা যায়। এদেরকে মানুষ বিশ্বাস করে, এরা মানুষকে কখনো ঠকায় না। মানুষ এদের ওপরে দায়িত্ব দিয়ে মানে কি বলবো, মানে অন্ধের মতন এদেরকে ভালোবাসে, বিশ্বাস করে, যার কারণে মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষদের অনেকেই মানে অনেক বড় বড় গুরু দায়িত্ব দিয়ে থাকে এবং সেই দায়িত্বগুলো এরা খুব নিষ্ঠার সহিত পালনও করে থাকে। এরা ভীষণ কেয়ারিং, যত্নশীল, পরিবারের সদস্য, মাতা পিতা, স্বামী, সন্তান, স্ত্রী, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনীকে পুরো আগলে রাখে। হ্যাঁ, যত্ন মানে এরা খুব যত্ন করে, আর এরা প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলে এবং সকলকেই মান্যতা দেন। এরা পরিবারের মানুষকে নিয়েই থাকতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। এরা একটু পরিবার কেন্দ্রিক হয়ে থাকে, ঠিক আছে? আর এরা মানে কি বলবো, মানে এরা মানে পরিবারের সকল মেম্বার মানে এদের উপরে খুব আস্থা রাখে। আর এরা গুরুজন, মাতা পিতা প্রত্যেককেই সম্মান দেয়, ঠিক আছে? এরা কাউকে কখনো ঠকায় না এবং গুরুজন বা বয়োজ্যেষ্ঠ কাউকে কখনোই অসম্মান করে না। এরাই তো রেবতী নক্ষত্র। আমি তো একটা কথা বলতে পারি, মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ মানে যারা আছেন আপনারা, মানে বিশেষ করে যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের আপনাদেরকে যারা মানে লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা ভালো বন্ধু হিসেবে যারা আপনাদেরকে পাবে তারা সত্যি ভাগ্যবান, ভাগ্যবতী, ঠিক আছে? আমি অ্যাজ ইউ অ্যাস্ট্রোলজার হিসেবে আমি মানে খুব প্রার্থনা করি যে যদি মীন রাশি রেবতী নক্ষত্রের কোনো জাতক জাতিকারা আমার একটা ভালো ফ্রেন্ড, বন্ধু হতো, তাহলে আমি হয়তো অ্যাজ ইউ অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে ভীষণ ধন্য মনে করতাম, ঠিক আছে? হয়তো আমার সেই ভাগ্য এখনও হয়ে ওঠেনি যে মীন রাশি রেবতী নক্ষত্রের কোনো জাতক জাতিকারা আমার একটা ভালো বন্ধু বা বান্ধবী আমার লাইফে হয়েছে। তো যাই হোক, এটি হয়তো আমি একটু আবেগতাড়িত হয়ে এই কথাটি বলে ফেললাম। তো আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ত্যাগী হন এবং আপনারা পরিবার পরিজন, নিজের কাছের মানুষের জন্য জীবনে অনেক কিছু আত্মত্যাগ, আত্মবিসর্জন আপনারা দিতে পিছুপা হন না, ঠিক আছে? আর আপনাদের মধ্যে একটা সরলতা মানে আপনাদের সরলতার সুযোগ নিয়ে না মানুষ অনেক সময় আপনাদেরকে ঠকিয়ে দেয়, ঠিক আছে? প্রতারিত প্রতারিত করে, বা আপনারা হয়তো মানে কি বলবো, সেটা হয়তো কাছের মানুষ হতে পারে, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, লাইফ পার্টনার হতে পারে, বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। আপনাদের কাছ থেকে তারা সেই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন তারা কেটে পড়ে। আর একটা সময় দেখা যায় মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা মানে কেউ কেউ একটা সময় ভীষণ একাকিত্ব, নিঃসঙ্গতার মধ্যে আপনারা পড়ে যান। চারপাশে সকলের থেকেও যেন কেউ যেন আপনাদের চারপাশে থাকে না, শূন্যতা, নিজের মধ্যে একটা শূন্যতার মধ্যে আপনারা ডুবে যান। আর আপনাদের মধ্যে তো একটা ইনটিউশন ক্ষমতা আছে। আর মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সবথেকে বড় গুণ, যে কোনো পরিবেশে মানে পরিবেশ পরিস্থিতিতে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে সকলের সঙ্গে, এরা সহজে মিশে যেতে পারে। এটাই একটা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে একটা প্লাস পয়েন্ট আমি বলতে পারি। আর এরা ভীষণ শৌখিন প্রকৃতির হয়ে থাকে, মানে
পরিপাটি হয়ে নিজেদেরকে সুন্দর গুছিয়ে রাখতে পছন্দ করে এবং নিজের কাছের মানুষকেও এরা গুছিয়ে রাখতে পছন্দ করে। এরা ঘরের ডেকোরেশন খুব সুন্দর টিপটপ, হ্যাঁ দেখবেন ঘরের প্রত্যেকটা ফার্নিচার, ঠিক আছে, বা লাক্সারিয়াস কিছু গেজেট এরা খুব শৌখিন, একটু দামি দামি, হ্যাঁ মানে ভালো আর্কিটেকচার, এইটা দিয়ে কিন্তু এরা ঘর দুয়ার মানে ফ্ল্যাট বাড়ি ঘর, সব কিছু এরা একটা পরিপাটি করে রাখতে, সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে এবং নিজেরাও খুব পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। আর মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে না একটা আর্টিস্ট কোয়ালিটি আছে, মানে এরা যেন সেই মানে একটা নায়ক নায়িকারা যেমনি খুব ফিটফাট পরিপাটি হয়ে থাকে, এদের মধ্যেও সেই লুকিংয়ের মধ্যে একটা আর্টিস্টিক একটা লুকিং সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা প্রয়োজনে অর্থ খরচ করে, কিন্তু এর মানে হয়তো যে অর্থটা যে মানে যে ক্ষেত্রে এক্সপেন্সটা অতটা গ্রহণযোগ্য নয়, বা হয়তো অতিরিক্ত অর্থ যেখানে খরচ করা অসঙ্গত বা উচিত নয়, সেখানে এরা অর্থ কিন্তু খরচ করে না। এরা বুঝে শুনে অর্থটা ব্যয় করে। আর এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, জ্যোতিষতন্ত্র, গুপ্তবিদ্যার প্রতি এদের একটা ভালোবাসা আছে। আর মীন রাশির মেয়েরা মানে পূজা পার্বণ করতে ভীষণ ভালোবাসে। এরা তীর্থ ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে। টেম্পেল যে কোনো ধর্ম প্রতিষ্ঠানে এরা যেতে মানে খুব স্বচ্ছন্দ বোধ করে থাকে। আর এরা খাদ্য পোশাকের প্রতি ভীষণ যত্নশীল, ঠিক আছে, দামি ব্র্যান্ডের পোশাক, সুন্দর ডিজাইন, যে পোশাকের মধ্যে সুন্দর একটা আর্কিটেকচার থাকবে সেই পোশাকগুলোই দেখবেন এরা মানে ব্যবহার করে থাকে। আর এরা অপরের স্বার্থ দেখতে গিয়ে অনেক সময় নিজেদের স্বার্থের কথা অতটা না ভেবে সেই মানুষটির স্বার্থের জন্য নিজেদের কেরিয়ারের মানে ক্ষেত্রে অনেকটা সময় এরা হয়তো নিজেরা অনেক মানে মানে কিছু ক্ষেত্রে নিজেদের লাইফটাকে সেরকমভাবে এস্টাবলিশড করতে পারে না, ঠিক আছে, কিন্তু যে মানুষটার জন্য নিজের স্বার্থ বিসর্জন দেয়, নিজের স্বার্থের কথা চিন্তা করে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষটার প্রতি এদের একটা মানে কি বলবো মানে একটা বিশ্বাস ভালোবাসা ভরসার জায়গা থাকে, সেই মানুষটি হয়তো এদেরকে ঠকিয়ে দেয়। এটাই এদের সবথেকে যন্ত্রণাদায়ক। আর এদের মধ্যে মানে কি বলবো আম, মানে এদের ভালো কেউ হয় মানে কেউ অতটা মানে পছন্দ করে না। এদের মানে এদের একটা জীবন বৈচিত্র্য, এদের স্ট্যাটাস, এদের লাইফ স্টাইল, এদের এথিক্স, পারসেপশন, জীবনযাত্রা, মানে এদের প্রতি মানুষের একটা জিলেসি আছে, একটা হিংসা, যার কারণে মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মানে কাছের মানুষ বলুন দূরের মানুষ বলুন, এদের প্রতি একটা জিলেসি, একটা গুপ্ত শত্রুতা এইটা কিন্তু তৈরি হয়। আর এদের মধ্যে দয়া প্রেম ক্ষমা অসীম, ঠিক আছে, অনেক সময় যার কারণে এরা দয়া প্রেম ভালোবাসা দেখাতে গিয়ে অনেক সময় এরা হৃদয় মনে আঘাত পায়। এরা অনেক সময় হিমোলেট এদের হতে হয়, চোখের জল ঝরাতে হয় মানুষকে দয়া প্রেম ভালোবাসা দেখাতে গিয়ে। হয়তো নিজের জীবন বলুন নিজের কেরিয়ার বলুন, হয়তো এই দয়া প্রেম ভালোবাসা কর্তব্য দেখাতে গিয়ে নিজেরাই হয়তো অনেক ক্ষেত্রে লাইফে সেরকম একটা স্টেবিলিটি কিছু কিছু ক্ষেত্রে পায় না, কিন্তু যে মানুষটির জন্য এদের অনেক একটা ভালো কমিটমেন্ট, একটা ভালো কৃতিত্ব, সেটা কিন্তু অপোজিট পারসন মনে রাখে না, মনে করে না। সেটা কাছের মানুষ বলুন পরিবার বলুন আত্মীয় স্বজন বলুন বা নিজের লাইফ পার্টনার বলুন, এরা ভীষণ শান্ত স্বভাবের হয়ে থাকে। এই মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা কোনো ঝুট ঝামেলা অশান্তি বাদ বিতণ্ডের মধ্যে এরা জড়াতে চায় না। এরা ভীষণ শান্ত স্বভাবের মানুষ। এরা যে কোনো পরিবেশে নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। এরা ভীষণ মানুষকে মানে ভালোবাসে। এরা খুব মিশুকে
ঠিক আছে, মিষ্টি ভার্সি ঠাট্টা আনন্দ এরা পছন্দ করে থাকে। হ্যাঁ, আর পরিশেষে একটা কথা বলতে পারি, রেবতী নক্ষত্রের মানুষদের কেউ যদি ঠকায়, সেই ঠকবে, পরে সে বুঝবে কী পরিণতি। রেবতী অনেক মানে কি বলবো, মানে সহজ সরল, ঠিক আছে। আম, এরা মানে একটা কথা আমি বলতে পারি, মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা মানে অনেক সময় সকলের জন্য বা নিজের কাছের মানুষের জন্য অনেক কিছু করে, কিন্তু প্রতিদানে কী পায় জানেন? আঘাত পায়, তিরস্কৃত হতে হয়, মানে দয়ার পাত্রপাত্রী হয়ে থাকতে হয়, হিমোলেট হতে হয়। এটাই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সবথেকে দুঃখের বিষয়। কিন্তু একটা কথা আমি সবাইকে বলতে চাই, আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের অপোজিট পার্সন আছেন, মানে সেটা যে কোনো সম্পর্কে আপনারা থাকুন না কেন, এই নক্ষত্রের জাতক জাতিকাদের আঘাত দিয়ে কিন্তু কেউ জীবনে সুখী থাকতে পারবেন না। এদের মধ্যে দৈব শক্তি, ঈশ্বরের কৃপা, আশীর্বাদ আছে। আর এরা কিন্তু গঙ্গা জলের মতন পবিত্র, এদের মধ্যে কোনো খাদ নেই, ঠিক আছে। তো এই সব মানুষকে আপনারা কখনোই কষ্ট দেবেন না, সম্মান করবেন। একটু ভালোবাসা যদি আপনারা এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের দেন, এরা কিন্তু তার প্রতিদানে হাজার গুণ ভালোবাসা, কর্তব্য দিয়ে দেখবেন আপনাদেরকে ভরিয়ে দেবে, এইটুকু আমি বলতে পারি। যতই কষ্ট পাক, আঘাত পাক মানুষকে, তবু এরা সাহায্য করেই চলে। ওই যে একটা কথায় আছে না, যে গঙ্গা সে তো পবিত্র জল, কিন্তু সেই পবিত্র জল মানুষ তার উপরে ময়লা আবর্জনা, ঠিক আছে, সব কিছুই ফেলে দেয়, কিন্তু সেই পবিত্র গঙ্গার জল কারুর কাছে কোনো অভিযোগ অনুযোগ করে না। সে মানুষের নোংরা আবর্জনা বয়ে নিয়ে সমুদ্রে ফেলে দেয়, তবুও সে নোংরা জল বহন করেও সেই গঙ্গার জল কখনোই দূষিত হয় না, অপবিত্র হয় না। সেই জলটিকেই কিন্তু পুজো পার্বণে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে সেই গঙ্গা জল না হলে আমরা শুদ্ধ হই না। তা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কাছের মানুষ যতই আপনাদেরকে ফেলে দিক না কেন, দূরে সরিয়ে দিক না কেন, কিন্তু একটা সময় রেবতী নক্ষত্রের মানুষদেরকে তাদের জীবনে লাগবেই লাগবে, তাদের প্রয়োজনে লাগবে। আর এরা সর্বদাই সমাজের বুকে আত্ম, কি বলবো, মানে এরা ভালো কর্ম মানে করে বা ভালো কর্মের মাধ্যমে মানুষের মণিকুঠিরে, হ্যাঁ, মানুষের স্মৃতিতে এরা বেঁচে থাকতে চায়, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে পারি, যে মানুষের কাছ থেকে এরা তেমন কিছু পান না, কিন্তু ঈশ্বরের কাছ থেকে এরা অনেক কিছুই পেয়ে থাকেন, যেটা অন্যেরা পায় না। আর এরা মানে কি বলবো, ধূপের ন্যায় নিচে জলে পুড়ে মরে, কষ্ট পায়, আঘাত পায়, কিন্তু কাউকে এরা বলতে চায় না। এরা নিজের আবেগ, ইমোশন, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, ব্যথা নিজের মনোকুঠিরে এরা রেখে দেয়, আড়াল করে রাখে এক চিলতে হাসি দিয়ে, ঠিক আছে। এরা সুন্দর একটা স্নিগ্ধ হাসি দেয়, কোমল নয়নে, আবেগ নয়নে, আর একটু মিষ্টি ভার্সি, একটু হাসি, সব কিছু দিয়ে এরা নিজেদের দুঃখ কষ্ট যন্ত্রণাকে আড়াল করে রাখে। কিন্তু তাদের কাছের মানুষ বা যারা এদের শুভাকাঙ্ক্ষী, এদের কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে এদেরকে যারা ভালোবাসে, তাদেরকে এরা কষ্ট দিতে চায় না, যার কারণে ধূপের ন্যায় জ্বলে পুড়ে মরে। কিন্তু এরাই জ্বলে পুড়ে অপরকে গন্ধ বিলায়। তার মানে এরা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়েও পরিবার পরিজন সকলকেই এরা সেবা দিয়ে যায় নিঃশব্দে। এদের কোনো অভিযোগ অনুযোগ নেই,
সেই কারণেই তো এই এই মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা এতটাই মহান। এরাই তো ঈশ্বরের দূত হিসেবে পৃথিবীতে আপনারা এসছেন, জানেন। আর জীবনে জীবনযুদ্ধে সহজে হার না মানা, এইটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা জীবনে যতই দুঃখ কষ্ট আঘাত পাক না কেন, কিন্তু এরা সেই জীবন যুদ্ধ থেকে এরা পিছু পা হয় না। যার কারণে দেখা যায় মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা জীবনে এদের সংঘর্ষ বাধা বিপত্তি থাকে ঠিকই, কিন্তু একটা কথায় আছে, যে সয় সেই পৃথিবীতে রয়। ধর্মের বাতি নিভে যায় না, সে টিপ টিপ করে জ্বলেই থাকে, জ্বলেই চলে। তো মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষদের জীবনে যতই দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা আসুক না কেন, এদেরকে যে যতই ঠকাক না কেন, আঘাত দিক না কেন, হিমোলেট করুক না কেন, একটা সময় মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরাই কিন্তু ভালো থাকতে পারে। ঠিক আছে, হয়তো এদের আবেগ ইমোশান একটু বেশি, এরা একটু কষ্ট পায় যে আমরা সকলের জন্য এত কিছু করি, আমাদের কোনো বাজে কোনো ইন্টেনশান থাকে না, সকলকেই আমরা, আমাদের শত্রু যারা তাদেরকেও আমরা ভালোবাসি, তারা ভালো থাকুক, কিন্তু তৎসত্ত্বেও আমাদের জীবনে এত কষ্ট এত ব্যথা, আপনাদের মনের মধ্যে এই চিন্তা, এটা কিন্তু দুঃখ না, ঈশ্বর আপনাদেরকে পবিত্র করছে, ঈশ্বর আপনাদের সোল আত্মার মধ্যে শক্তি জাগ্রত করছে। ঠিক আছে, আপনারা এটা কষ্ট মনে করবেন না। যাদের হৃদয় মনে ঈশ্বর বসবাস করে না, তাদেরকে দুঃখ কষ্ট আঘাত যন্ত্রণা দিয়ে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির কে চিনতে শেখায়, কাছের মানুষকে চিনতে শেখায়, নিজের আত্মা সোল জীবন সত্তাকে উপলব্ধি করতে শেখায়। তারপরেই কিন্তু সেই মানুষটিকে সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দেয় ঈশ্বর। তার মধ্যে কোনো খাত থাকে না। ঠিক আছে, তারপর তাকে কেউ কোনোভাবে আনন্দ দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে তাকে প্রভাবিত করতে পারে না। সে সুখ দুঃখের মাঝেই ঝুলে থাকে। ঠিক আছে, তো আপনারা একদম কষ্ট পাবেন না, আর আপনারা দেখতে খুবই সুন্দর হন, আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশান আছে, আর আপনাদের চোখটা খুব হরিণের মতন। ঠিক আছে, খুব ভাসানো চোখ, আপনাদের চোখের মধ্যেই, চোখ দিয়েই যেন আপনারা আপনাদের মনের হৃদয়ের কথা বলে চলেন, চোখই যেন আপনাদের হৃদয় মনের আয়না। ঠিক আছে, আর আপনাদের চোখের সেই সরলতা, আপনাদের সুন্দর হৃদয় দেখে মানুষ আপনাদের প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, আপনাদের চোখের দৃষ্টিতে, কথার জাদুতে, আর সুন্দর একটা পবিত্র হৃদয়ের ভালোবাসাতে মানুষ আপনাদের জীবনে আবিষ্ট হয়ে যায়, জড়িয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু পারলাম, আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আর আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমার ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন, ভালো ভালো কমেন্ট করেন আমাকে, আমি খুব অনুপ্রাণিত হই, যার কারণে আমি চেষ্টা করি ভালো কিছু দিতে। আর আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই ভাইটিকে আপনাদের পাশে রাখবেন, আপনাদের সুখে দুঃখে আমি সারা জীবন থাকব। আর একটা কথা আমি বলি, এটা ভিডিওতে বলা সমীচীন হবে কি না, যুক্তিসঙ্গত হবে কি না জানি না, যদি ভুল বলে থাকি আপনারা আমাকে ভাই বা দাদা বা সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। আমি একটা কথা বলতে পারি যে আপনাদের যখন আপনাদের পাশে কেউ থাকবে না, সেদিন এই ভাইটিকে আপনারা কল করবেন। যখন সব দোয়ার বন্ধ হয়ে যাবে, তখন এই ভাইটি বা দাদাটি বা এই আপনাদের ঘরের ছেলে, আপনাদের সন্তান সমতুল্য আমাকে ডাকবেন, আপনাদের পাশে আমাকে অবশ্যই পাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, কিছু জানবার ইচ্ছা থাকে,
আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন, আমি নিজেই ফোন ধরি, ঠিক আছে? আর যদি আমি কাজে একটু ব্যস্ত থাকি, আমি যখন ফোনটা ধরতে পারি না, আমি পরে অবশ্যই কলটা ব্যাক করব, ঠিক আছে? চেষ্টা করব আপনাদের পাশে থাকবার। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন অসহায় দুস্থ মানুষের পাশে আমি যেন দাঁড়াতে পারি, আমি অসহায় মানুষের যেন সেবা দিতে পারি, আর আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আজীবন থাকব। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় ফোন করবেন, কিছু জানবার ইচ্ছা থাকলে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমি নিজেই ফোন ধরি। তাহলে আপনারা ভালো থাকুন, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আপনাদের জন্যই তো আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।